পাবদা মাছের ইউনিক রেসিপি, খাবেন তো মন ভরে যাবে। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ পাবদা মাছ রান্না করব স্পেশালভাবে। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এর জন্য বিট নিয়েছি, বিট ভালো করে ধুয়েছি, তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি। স্টিলের গ্রেটার নিয়েছি, এটা দিয়ে বিট গ্রেট করে নেব। বিটটা খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন গ্রেটারের এই ছোটো জায়গাটা দিয়ে বিট গ্রেট করে নিচ্ছি। বিট খেলে কিন্তু পায়খানা লাল হয়, ভয়ের কিছু নেই। বিট খুব উপকারী। এভাবে গ্রেটার দিয়ে বা দা দিয়েও কুচি করা যায়। এভাবে বিট গ্রেট করে নিলাম। মশলা নিয়েছি টমেটো, রসুন, পেঁয়াজ, জিরে। এগুলি জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব। শিলনোড়ায়ও করা যায়। বাটাটা হয়ে যাবে, মশলাটা মেশিনে বাটা করে নিলাম। পাবদা মাছ নিয়েছি, ভালো করে ধুয়েছি, হলুদ নুন মেখেছি। কড়াই গরম করে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। মাছ ভাজা করতে একটু তেল দিতে হয়। তেলটা কড়াইতে মাখিয়ে নিলাম, না হলে কাঁচা তেলের গন্ধ করবে। হলুদ নুন মাখানো পাবদা মাছগুলি এখন গরম তেলে দিয়ে দেব। এরপর উল্টিয়ে দেব। কড়াই ভালো করে গরম করলে সুন্দর ভাজা করা যায়, মাছ ভাঙবে না। মাছগুলি একে একে কড়াই থেকে তুলে নিচ্ছি। এরকম মিডিয়াম ভাজা হবে। সবগুলি মাছ ভাজা করার পর কড়াইতে আবার তেল দিলাম। তেলটা অল্প পরিমাণেই দিয়েছি। তেলটা গরম করে নিচ্ছি, না হলে কাঁচা তেলের গন্ধ করবে। সর্ষের তেল দিয়ে রান্না হচ্ছে, তেল গরম করে নিতে হয়। তেল গরম হয়ে গেছে। এখন এই কড়াইতে ওই যে মশলাটা, টমেটো, গোটা জিরে, রসুন, পেঁয়াজ, এই মশলাটা পেস্ট করে দিয়ে দিলাম। জারটা ধুয়ে জল দিলাম। এখন কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা একটু বেশি দিলেই ভালো লাগবে, তবে বাচ্চারা খেলে ওই অনুযায়ী ঝালটা দিতে হবে। বিট তো মিষ্টি, বিট তো খাওয়া উপকারী, একটু ঝাল দিয়ে খাবেন। আর এমনিতে অল্প ঝাল দিয়েও ভালো লাগবে মাছের ঝোল। মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে গ্রেট করা বিট দিয়ে দিলাম। অল্প নুন দিলাম, বিট তো মিষ্টি, নুনটা অল্প দিতে হবে, না হলে ভালো লাগবে না। অল্প নুন দিয়ে বিট মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাও কষিয়ে নেওয়া হবে, বিটও অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এখানে। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করছি, ইউনিক রেসিপি। পাশের চুলায় গরম জল করেছি। ফুটন্ত জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয়। ঝোলের জন্য জলটা এরকমভাবে দিতে হবে যে বিটগুলিও সেদ্ধ হবে, মাছগুলিও সেদ্ধ হবে, তারপরও মাখো মাখো একটু ঝোল থাকবে। জল দিয়েছি, এর জন্য অল্প পরিমাণে নুন দিলাম। এই যে কাঁচা লঙ্কাটা, এই লঙ্কা দিয়ে ভাত মেখে খেতে না দারুণ লাগবে। বিট তো মিষ্টি, আর এই লঙ্কাটা মাখা হিসেবে খেলে দারুণ লাগবে। পাবদা মাছ ভাজা, মাছগুলি ভাজা করেছিলাম, পাবদা মাছ এখানে দিয়ে দিলাম। বাটিটাতে যে ছিল এটার জলটাও, মাছের জল, ভাজা মাছের জলটাও দিয়ে দিলাম। মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে দিলাম, বিটের ঝোল। মাছগুলি এখানে সেদ্ধ হবে। মাছগুলি সেদ্ধ হবে এবং মাছ থেকে ফ্লেভার বেরোবে। ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এভাবে মাছগুলি সেদ্ধ হচ্ছে। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে মাছগুলি উল্টিয়ে দিলাম।
এভাবে উল্টিয়ে দিতে হবে আলতো হাতে, মাছগুলি যাতে ভেঙে না যায় ওইদিকে লক্ষ্য রাখতে হবে খুন্তিটা ব্যবহার করার সময়। ঢাকা দিয়ে দিলাম। মাছের মুড়গুলিও ঝোলের মধ্যে আছে, মাছগুলি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। বিট তো মিষ্টি, একটু মিষ্টি মিষ্টি লাগবে, ঝালটা দিলে ভালো লাগবে। ছোট বাচ্চারা খেলে ঝালটা অল্প দিয়েও করা যাবে আলাদা করে। রান্নাটা হয়ে গেছে। এখন দেশি ধনেপাতা ভালো করে ধুয়ে কাঠি দিয়ে কেটে দিয়ে দিলাম। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এভাবে বিটের রান্না মাছ দিয়ে ইউনিক রেসিপি আপনারা একটা বাড়িতে তৈরি করে খাবেন, আমার খুব ইচ্ছে। বাচ্চাদেরকে করে দেবেন, বয়স্কদেরকে করে দেবেন, সবার উপকার হবে, শরীরে রক্ত হবে। বিট খেলে পায়খানা লাল হয়, ভয়ের কিছু নেই। পরের দিন বা এর পরের দিনও পায়খানা লাল হতে পারে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।